এর আগে এক প্রশ্নপত্র নিয়ে প্রশ্ন ফাঁস হয়েছিল উচ্চ মাধ্যমিকে, তার বিষয়টি উঠেছিল, কিন্তু এবার উচ্চ মাধ্যমিকে ইংরেজি প্রশ্নপত্র নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। মালদার সুজাপুর থেকে হোয়াটসঅ্যাপে ছড়ালো ইংরেজির প্রশ্নপত্র, ঠিক যেভাবে এর আগে বাংলার প্রশ্নপত্র ছড়িয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পরীক্ষা শুরুর পরই সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। এবং ইংরেজির সেই প্রশ্নপত্র, এই বিভ্রান্তির খবর এসে পৌঁছয় আমাদের প্রতিনিধির কাছেও, কিন্তু পরীক্ষা চলাকালীন বিভ্রান্তি এড়াতে আমরা এই খবর সম্প্রচার করিনি। এবার বাংলার পর এবার উচ্চ মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি। মালদার সুজাপুর থেকে হোয়াটসঅ্যাপে ছড়ালো ইংরেজির প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর পরই সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে প্রশ্ন এবং আমাদের প্রতিনিধির কাছে এই খবর এসে পৌঁছয়, কিন্তু পরীক্ষা চলাকালীন বিভ্রান্তি এড়াতেই আমরা এই খবর সম্প্রচার করিনি। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এর আগে বাংলা প্রশ্নপত্রের পরে এর আবারও ইংরেজি প্রশ্নপত্র মালদার সুজাপুর থেকে হোয়াটসঅ্যাপে ছড়ালো, ঠিক একই পদ্ধতির মাধ্যমে। কি প্রতিক্রিয়া এরপর উচ্চ মাধ্যমিক সংসদে? দেখো, আমরা খবরটি আগেই পেয়েছিলাম, কিন্তু যেহেতু পরীক্ষা শেষ 1:15 নাগাদ ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে, অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে, তাই আমরা খবর পরীক্ষা চলাকালীন সময় সম্প্রচার করিনি। পরীক্ষা শেষ হচ্ছে 1:15 নাগাদ, তারপরে আমরা এই খবর সম্প্রচার করছি। প্রথমত দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটা নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হলো, যেটা হচ্ছে আজকেরই ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন সময় হোয়াটসঅ্যাপে বেরিয়ে যাওয়া। ঠিক যেভাবে বাংলার প্রশ্নপত্র বেরিয়েছিল, ঠিক একই জায়গায় মালদা সুজাপুর থেকে এখনো পর্যন্ত যে অভিযোগ যেটা আসছে, তারপরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সংবাদ মাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হলো। শুধু তাই নয়, সংসদ চত্বরে সংবাদ মাধ্যম পর্যন্ত ঢুকতে পারবেন না। সংসদ সভাপতি মহুয়া দাস 1:15 কিছুক্ষণ বাদেই সংসদ ছেড়ে বেরিয়ে গেলেন। আমরা তার কাছ থেকে জানতে চাইছিলাম উচ্চ মাধ্যমিকের এই প্রশ্নপত্র নিয়ে তার কি প্রতিক্রিয়া। তিনি কোনো কথাই বললেন না, কার্যত পালিয়ে গেলেন সংসদ থেকে। এবং তারপরেও যখন সংসদের আধিকারিকদের থেকে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম, তখন সংসদ থেকে কার্যত আমাদের বের করে দেওয়া হলো। তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হলো, কেননা বাংলার পর ইংরেজিতেও উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এইভাবে হোয়াটসঅ্যাপে বেরিয়ে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। কেন নিয়োগ করা হয়েছিল? মোবাইল ফোনের ওপর নজরদারি চালাবেন ওই বিশেষ পর্যবেক্ষক, যাতে পরীক্ষা চলাকালীন সময়ও কেউ মোবাইল ফোন না ব্যবহার করেন। অনুরূপভাবে পরীক্ষা শুরুর আগেও যাতে কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকতে না পারেন। কিন্তু তবুও দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র বেরিয়ে আসছেন। আমরা যেদিন বাংলা প্রশ্নপত্রের খবর দেখিয়েছিলাম, সেদিন সংসদ সভাপতি দাবি করেছিলেন যে পরীক্ষার 1 ঘন্টা পর্যন্ত কেউ বাথরুম পর্যন্ত যেতে পারবেন না, এবং সোমবার তিনি এও ঘোষণা করেছিলেন যে প্রয়োজন হলে পরীক্ষা চলাকালীন সময় কেউ বাথরুম পর্যন্ত যেতে পারবেন না। তবে সংসদের তরফে গত সপ্তাহে দাবি করা হয়েছিল গত বাংলা পরীক্ষার সময়, আজকে সংসদের তরফে কোনো প্রতিক্রিয়াই দিল না। আমরা পৌঁছে গেছিলাম সংসদ সভাপতি মহুয়া দাসের কাছে, তিনি সংসদ থেকে বেরিয়ে গেলেন কার্যত। অন্যান্য দিন পরীক্ষা চলাকালীন সময় আমরা দেখেছিলাম, যদিও সংসদ সভাপতি দাবি করে গেলেন তিনি একটি জরুরি কাজে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু কার্যত পালিয়ে যাবার মতো পুলিশের নিরাপত্তায় তিনি কাউন্সিল থেকে বেরিয়ে গেলেন। এবং সেক্ষেত্রে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হলো সাংবাদিকদের। কেন না, সংসদের ভেতরে আমরা ঢুকেছিলাম, আমাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। তবে দেখো, সংসদের তরফে ইতিমধ্যেও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরেও অভিযোগটি পৌঁছে গেছে। মালদায় যিনি ডিআই, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা বিষয়টি নিয়ে নীরব রয়েছেন। তবে মালদার আধিকারিকদের কাছেও কিন্তু এই খবরটি ইতিমধ্যেই পৌঁছেছে বলে আমরা স্কুল শিক্ষা দপ্তর মারফত খবর পাচ্ছি। সমাজ নিঃসন্দেহে এই খবর পৌঁছেছে, কিন্তু তারপরও খবর সামনে আসার পর যেভাবে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছে, এই বিষয় এর কোনো মানে ভাষা নেই। অর্থাৎ মানে কি কোন যুক্তিতে, কোন দিক থেকে বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় সংসদের তরফ থেকে, সে বিষয়ে কিছু জানানো হয়েছে? কেন সাংবাদিকরা ঢুকতে পারবেন না, কেন সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না? দেখো, যখনই আমরা প্রশ্ন করতে গেছিলাম সংসদ সভাপতিকে, পুলিশ কার্যত আমাদের ক্যামেরাকে ধাক্কা দিয়ে ক্যামেরা সরিয়ে দিল। সেই ছবি পর্যন্ত উঠেছে আমাদের, যে ক্যামেরা ধাক্কা দিয়ে আমরা যখন সংসদ সভাপতির কাছে প্রশ্ন করতে যাচ্ছিলাম, তিনি কার্যত ক্যামেরা সরিয়ে দিলেন, ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন ক্যামেরাকে। আমাদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয়, কেননা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে আমরা দীর্ঘদিন আসি, পরীক্ষা চলাকালীন সময় আসি। আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম সংসদ সভাপতি, তিনি প্রতিক্রিয়া দিতে চাইলেন না। শুধু তাই নয়, তিনি জানিয়ে গেলেন যে আমার নির্দেশে সংসদে সংবাদ মাধ্যমে প্রবেশ নিষিদ্ধ হয়েছে।
হচ্ছে কাউন্সিলের ভেতরেই কেউ ঢুকতে পারবে না, কাউন্সিলের বাইরেই থাকতে হবে। দেখো মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা চলাকালীন সময় আমরা প্রত্যেকদিন মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদে গেছি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় যাই, কিন্তু এইভাবে নজিরবিহীন ভাবে পুলিশ রীতিমতো বের করে দিচ্ছে কাউন্সিল থেকে সাংবাদিকদের, কার্যত এটা নজিরবিহীন ঘটনা। শুধু তাই নয়, পুলিশ বলছেন আপনারা যা করার করে নিন। অর্থাৎ এইভাবে পুলিশের ঠিক সংসদ সভাপতির উপস্থিতিতে এইভাবে কথা বলছেন, এবং যেটা অন্তত তাজ্জব, যারা দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করছেন, যারা আধিকারিকরা পরীক্ষা পরিচালনা করছেন, তারা রীতিমতো তাজ্জব। এবং কাউন্সিল সভাপতি মহুয়াদা তিনি এই খবর শুনেছেন, আমিও তাকে ফোন করেছিলাম, সংসদ সভাপতিকে প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে, এক্ষেত্রে আমরা আসছি তার কাছে, তিনি কিন্তু 1:15 কিছুক্ষণ বাদেই বেরিয়ে গেলেন কাউন্সিল থেকে। অন্যদিন আমরা দেখেছিলাম 2:30 নাগাদ তিনি সাংবাদিক সম্মেলন করেন, কিন্তু আজকে দেখলাম কাউন্সিল প্রেসিডেন্ট তড়িঘড়ি বেরিয়ে গেলেন সংসদ থেকে, এবং বেরিয়ে গিয়ে তিনি কোনো কথা বলতেই চাইলেন না, শুধু তিনি বলে গেলেন আমার নির্দেশেই কাজ করা হচ্ছে। কিন্তু এইভাবে কাউন্সিলের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হলো, এই কারণ কি? এই বিষয় কিন্তু এখন রীতিমতো কারণ দেখো ধীরে ধীরে সব সাংবাদিকরাই আসছেন এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, এবং কাউন্সিল প্রেসিডেন্ট তিনি কিন্তু বেরিয়ে গেলেন। সোমরাজের পাশাপাশি যদি আমরা প্রশ্নপত্র নিয়ে জানতে চাই, সেক্ষেত্রে মালদায় ঠিক যে পদ্ধতিতে এর আগে যেভাবে বাংলা প্রশ্নপত্র কোথাও তার ছবি দেখতে পাওয়া গিয়েছিল, এবং সেক্ষেত্রে স্ক্রিনশটের মাধ্যমে সেই প্রশ্নপত্রের ছবি তুলে নেওয়া হয়েছিল, এক্ষেত্রেও কি একেবারেই তাই? এবং যে প্রশ্নপত্র ছড়িয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তার সঙ্গে আসল প্রশ্নপত্রের কি হুবহু মিল রয়েছে? একদমই, দেখো যে দুটি পাতা ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপে, তার সঙ্গে হুবহু মিল রয়েছে উচ্চ মাধ্যমিকের ইংরাজি পরীক্ষার প্রশ্নপত্রের। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেই প্রশ্নপত্রের প্রত্যেকটি প্রশ্ন মিলিয়ে দেখেছি, প্রত্যেকটি প্রশ্নেরই মিল রয়েছে, এবং এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা আজকে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিন সংসদ সভাপতির প্রতিক্রিয়া নিতে এসেছিলাম। তিনি কোনো প্রতিক্রিয়াই দিতে চাইলেন না, বরঞ্চ পুলিশের মাধ্যমে আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, ক্যামেরাকে ধাক্কা দেওয়া হলো, যেটা সংসদের যারা বলতে আধিকারিকরা কাজ করেন তারাও দেখে রীতিমতো তাজ্জব। তারা আমাদের দীর্ঘদিন চেনেন, কিন্তু তবুও তারা দীর্ঘদিন ধরে তাজ্জব যে এই ধরনের ঘটনা, এবং একজন পুলিশ আধিকারিক যেভাবে কথা বলছেন, ক্যামেরা নামিয়ে দিলেন, এই ঘটনা দেখেই সংসদে এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছেন। যদিও অন্যান্য সাংবাদিকরা আমাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তারা প্রতিবাদ করছেন এই সময় সংসদে, কিন্তু যে ঘটনা ঘটেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, আমরা যখনই পরীক্ষা সংক্রান্ত কোনো অভিযোগ থাকে আমরা তার প্রতিক্রিয়া নিতে আসি, কিন্তু আমরা গত এই মঙ্গলবারে এসেছিলাম, আজকে যেভাবে কাউন্সিলের থেকে, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে সব সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে কাউন্সিল থেকে। কেন বের করে দেওয়া হয়েছে? কাউন্সিলের ভেতরে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হলো, কারণ একটা এই যে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রে বেরিয়েছে, এবং সেটি আমরা খবরের জন্য আমরা প্রতিক্রিয়া নিতে এসেছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। তবে কাউন্সিল প্রেসিডেন্ট বেরোনোর আগে এই কথাটাও বলে গেলেন, আমার যেদিন মনে হবে প্রতিক্রিয়া দেওয়ার আমি সেদিন দেব। অর্থাৎ কার্যত এড়িয়ে গেলেন এই যে বারবার হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র বেরিয়ে যাওয়া, আসল প্রশ্নপত্র বেরিয়ে যাওয়া, এটিকে ঘিরে বিড়ম্বনায় পড়ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবং তার জন্যই এইভাবে সাংবাদিকদের এড়িয়ে তিনি বেরিয়ে গেলেন, যেটা কি মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা। তারাও ঘটনাটি দেখে রীতিমতো তাজ্জব যে এইভাবে একজন পুলিশ আধিকারিক তিনি ক্যামেরাকে ধাক্কা মেরে সরে যেতে বলছেন কাউন্সিল থেকে, কাউন্সিলের ভেতরে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার 5 মিনিট আগে পর্যন্ত কাউন্সিলের ভেতরে সাংবাদিকরা যেতেন, কথা বলতেন, তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। কারণ সংসদ সভাপতির প্রতিক্রিয়া নিতে আমরা গিয়েছিলাম, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 1:15 পরীক্ষা শেষ, আমরা তারপরেই পৌঁছেছিলাম কাউন্সিলে, কিন্তু তড়িঘড়ি তিনি কার্যত পালিয়ে গেলেন সংসদ থেকে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং আরো একবার জানিয়ে রাখি, ঠিক বাংলা প্রশ্নপত্রের মতো এবার কিন্তু ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে। এবারও মালদা সুজাপুর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ালো ইংরেজি প্রশ্নপত্র, এবং প্রথম যে দুটি পাতা ছড়িয়ে পড়ে তার সঙ্গে কিন্তু আসল প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে। এবং এই ঘটনার পর যখনই প্রতিক্রিয়া নেওয়ার জন্য আমাদের প্রতিনিধিরা যান কাউন্সিলে, তখন কিন্তু কাউন্সিল থেকে বের করে দেওয়া হয় সাংবাদিকদের। এবং এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে দিলেন আমাদের প্রতিনিধি সোমরাজ, তাতে কিন্তু মহুয়া দাস সংসদ সভাপতি কোনো বক্তব্যই রাখতে নারাজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দায়, তাহলে যে সময় আমাদের কাছে এসে পৌঁছয় এই হোয়াটসঅ্যাপটি, স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া হয় প্রশ্নপত্রের ছবি, এবং 12:13 নাগাদ কিন্তু সেই ছবি আমরা পেয়ে যাই। কিন্তু এই খবর আমরা সম্প্রচার করিনি, কারণ সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, তাই আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া অবধি যাতে আর কোনো বিভ্রান্তি না ছড়ায় অভিভাবকদের কাছে, তাই আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া অবধি অপেক্ষা করেছি। মাঠপুকুরে তৃণমূল নেতা খুনে দোষীর 7, শম্ভুনাথ কাউ সহ 7 জনকে দোষী সাব্যস্ত করল আলিপুর জেলা আদালত, এবং বেকসুর খালাস পেলেন একজন।
মাঠপুকুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হল 7 জন। সোমনাথ কাউ সহ 7 জনকে দোষী সাব্যস্ত করল আলিপুর জেলা আদালত। আরও একজন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়। দু 2013 সালে খুন হন তৃণমূল নেতা অধীর মাইতি এবং সেই সময় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে শম্ভুনাথ কাউয়ের। মাঠপুকুরে তৃণমূল নেতা অধীর মাইতি খুনের প্রসঙ্গেই 7 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। নেক্সট ডেট ফিক্স করেছেন সোমবার দিন। দেবাশিস সরকার তাকে আজ রিলিজ করলো, তাহলে কি তিনি 212 কারণই যে 212 কারণ আছে একটা, কিন্তু কি কারণে তাকে রিলিজ করা হলো বা তাকে অ্যাকুইট করা হলো সেটা জাজমেন্টটা ইন টোটালিটি না পড়ে আমি বলতে পারছি না। আপনারা কি সর্বোচ্চ শাস্তি দাবি করবেন এই 7 জন কনভিক্টেড? সে তো নিশ্চয়ই, আমরা যেরকম যা স্ট্যাটিউটে যা আছে সেই অনুযায়ী হবে। 302 যখন তারা দোষী সাব্যস্ত হয়েছে, ইট ইজ আপ টু দ্য কোর্ট টু ডিসাইড যে কি হবে না হবে। আমরা আমাদের নিজেদের প্রেয়ার যেটা আছে প্লেস করব। এই মামলা একটা দৃষ্টান্ত যেটা বারবার সামনে আনার চেষ্টা হয়েছে এই মামলা ট্রায়াল চলাকালীন, যে হার্ট অ্যাটাকে মারা গেছে, সেই অর্থে কোনো মেডিকেল এভিডেন্স নেই, সেই জায়গা থেকে প্রসিকিউশনকে দাঁড় করানো বা তদন্ত কোথাও একটা দৃষ্টান্ত তৈরি করলো আগামী দিনের এই ধরনের মামলাগুলো। দেখুন, এটার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না এখন, কারণ দৃষ্টান্ত স্থাপন করলো কি করলো না, ইট ইজ এ ম্যাটার অফ টাইম। সময় বলবে এটা দৃষ্টান্ত হলো কি হলো না। কিন্তু একটা ঘটনা তো এইটাই যে একটা অসুস্থ লোক, সেটা প্রমাণ হয়ে গেছে এবং এটা এক্সেপশনের কেস। এটা 300 ধারার একটা এক্সেপশন আছে, সেখানে বলছে যদি কেউ অসুস্থ থাকে, আপনি যদি জানেন সেরকমভাবে সে অসুস্থ, তাকে যদি আপনি জেনে শুনে মারেন এবং তার ফলে যদি তার মৃত্যু হয়, তাহলে ইউ আর লায়েবল আন্ডার সেকশন 302 টু বি পানিশড। এই স্পেসিফিক ধারার উপরে কেসটা হয়েছে। সেখানে এটা প্রমাণ হয়ে গেছে যে তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। তিনি এত অসুস্থ ছিলেন সেটা যে নো ডিসপিউট অ্যাবাউট ইট, এবং তাকে ধাক্কা মারাটাও প্রমাণ হয়েছে, যার জন্য 302 ধারায় এসছে। এবং তার নলেজ ছিল, এই যারা এই ইয়েতে পানিশড হয়েছেন তাদের নলেজ ছিল যে তারা অসুস্থ ছিলেন। আর 307 একজনকে মারা হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে, বাঁশ দিয়ে মারা হয়েছে, তার ফ্র্যাকচার হয়েছে ফেসিয়াল মুখে, সেই কারণে হয়েছে। এবং তারা এইখানে সবাই একসাথে তারা নিজেদের ভেতরে যোগসাজশ করে এই জিনিসটা ঘটিয়েছেন। সেই জন্য যে ধারা তাদের চার্জ করা হয়েছিল, লার্নেড কোর্ট সেইটাকে আপহেল্ড করেছেন। জলপাইগুড়ি সদর হাসপাতালে উত্তেজনা ছড়ালো। মাদার চাইল্ড হ্যাপে সদ্যজাতের মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে। হাসপাতালে বিক্ষোভ দেখান শিশুর পরিবার। চিকিৎসকের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে হাসপাতালে পুলিশ পিকেটও বসানো হয়। শান্তনু কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, ঠিক কি ঘটেছিল ঘটনা? যেটা আমরা জানতে পারছি যে ফরিদুল হকের স্ত্রী রেহেনা বেগম, যিনি গড়ালবাড়ির বাসিন্দা, তিনি এই সন্তানের জন্ম দেন সকালে এবং তার কিছুক্ষণের মধ্যে যে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে সন্তানটির মৃত্যু হয়েছে। যে পরিবারের বক্তব্য যে সদ্যজাত যে জন্মাইছে চিকিৎসকের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে চরম উত্তেজনা ছড়ায় জেলা সদর হাসপাতালে। মাদার অ্যান্ড চাইল্ড হ্যাপে পরিবার এবং তার প্রতিবেশীরা এসে বিক্ষোভ দেখান এবং চিকিৎসককেও নিগৃহীত করা হয় বলে অভিযোগ, এবং চিকিৎসকের গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এই বিক্ষোভকারীদের। এই ফলে এরপরে কোতোয়ালি থানা থেকে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি চিকিৎসকরাও একটি আলাদা করে কমপ্লেন দায়ের করেছেন হাসপাতাল সুপারের কাছে, এবং গোটা ঘটনার হাসপাতালের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি পুলিশেও অভিযোগ জানানো হচ্ছে। এদিকে মৃতের পরিবার, শিশুর যে মৃত্যু হয়েছে তার পরিবারের তরফেও কোতোয়ালি থানা একটা অভিযোগ তারা দায়ের করা হয়েছে। চরম উত্তেজনা রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড হ্যাপে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পিকেট রয়েছে, অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলে এমন কিছু ঘটনা ঘটেছে যা উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের। তাই সে গুরুগ্রামের রায়ান স্কুল হোক বা কলকাতার জিটি বিড়লা, অভিভাবকদের উদ্বেগ দূর করতে তাই এবার আসছে উন্নত প্রযুক্তির ব্যবস্থা। মাইক্রোচিপ প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীর ওপর নজরদারির সুযোগ থাকছে। যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড় হয়েছিল জিটি বিড়লার মতো শহরের নামী ইংরেজি মাধ্যম স্কুল। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন অভিভাবকরা। গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র খুনের ঘটনাতেও
কর্তৃপক্ষের নজরদারির অভাবের অভিযোগ সামনে এসেছিল। দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলিতে এইসব ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। উদ্বেগ দূর করতে অ্যাপ আনলো একটি তথ্য প্রযুক্তি সংস্থা। আই কার্ডের মধ্যে বসানো থাকবে মাইক্রোচিপ, যার মাধ্যমে পড়ুয়াদের গতিবিধি সহজে নজরে আসবে। যখন একটা আনইউজুয়াল বিহেভিয়ার পিক করছে, সেটা ওপর অ্যালার্ট করে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরকে, যে মাধ্যমে অ্যালার্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই দে ক্যান রিয়্যাক্ট। এই মাইক্রোচিপের মাধ্যমে একাধিক সুবিধা মিলবে। তথ্য প্রযুক্তি সংস্থার দাবি, এই প্রযুক্তির মাধ্যমে পড়ুয়াদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, আলাদা করে রোল কল করতে হবে না। এক সেকশনের পড়ুয়া অন্য সেকশনে গেলেও বোঝা যাবে। কেউ বেশি সময় ধরে শৌচাগারে থাকলে কর্তৃপক্ষের কাছে অ্যালার্ট আসবে। কোনো ছাত্রছাত্রী সংরক্ষিত এলাকায় গেলেও জানা যাবে। পড়ুয়াদের মধ্যে ঝামেলা হলেও কর্তৃপক্ষকে সচেতন করবে এই প্রযুক্তি। এমনকি স্কুল বাসে থাকার সময় কোনো ঘটনা ঘটলে তাও নজরে আসবে। যেহেতু নেটওয়ার্কের মধ্যে যেহেতু ওটা রয়েছে, তো যে কোনো বিহেভিয়ার ওখান থেকে পিক আপ করছে, টু দ্য এক্সটেন্ট যে যদি সেই কার্ডটাকে খুলেও রাখে সেটাও পিক আপ করে নিতে পারবে। অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহারের ফলে অভিভাবকদের উদ্বেগ শঙ্কা দূর হবে বলে আশ্বস্ত করেছে তথ্য প্রযুক্তি সংস্থার কর্তারা। নিউজ 18 বাংলা।